নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটি ভিডিওতে সবাইকে স্বাগত। একেবারেই অঘ্রাণ মাস চলতেছে, নভেম্বরের শেষের দিকে। দারুণ ওয়েদার এখন, না শীত না গরম, খুব ভালো একটা ওয়েদার। এটা খুব উপভোগ করতেছি। সবাইকে শীতের স্বাগত। সবাই প্রত্যেকেই এনজয় করে এই টাইমটা, কারণ এখন অনেক বেশি শীত পড়েনি। হালকা একটু ঠান্ডা লাগে, ফ্যান চালানো লাগে না, গায়ে হালকা চাপা দিয়ে রাতে ঘুমাইতে খুব ভালো লাগে, আবার সকাল সকাল উঠতেও খুব খারাপ লাগে। যাই হোক, এইভাবেই শুরু হোক আমাদের শীতটা, সবার ভালো কাটুক এই কামনাই করি। চলুন এখান থেকে শুরু করি ভিডিওটা। সকালবেলা এই টাইমটা এদিক দিয়ে হাঁটাহাঁটি করলে গায়ে হালকা রৌদ্র লাগে, আর পাখিদের এই যে চারপাশে কিচিরমিচির, এটা আমার যে কী ভালো লাগে, যেটা আমাদের বাড়িতে থাকতে হইতো। পাখিদের খাবার দেওয়া হয়ে গেছে, জলও দিছি, ওরা স্নান করবে এটায়। আর গাছে কিছু সবজি হয়েছে, এদেরকে একটু হারভেস্ট করি। ঢেঁড়স হয়েছে কয়েকটা, আর হয়েছে এটা আমার বাড়িতে মধুকুশি বলে, তো কয়েকটা হয়েছে। আবার কাঠবিড়ের না খেয়ে ফেলে কচি থাকলে। আর একটু পারবো আজকে হচ্ছে পুঁই শাক, একটু কুমড়া আছে, পুঁই শাকের চচ্চড়ি করবো, যেটা স্যারের খুবই পছন্দ। নিজের মাচায় হইলে যেটা হয়, দুই একটা রোগা হইলেই সেটা খুব মন ভরে যায়, এত ভালো লাগে। বাজার থেকে তো কিনে আনেই, অল্প টাকায় হয়তো পাওয়া যায়, কিন্তু নিজের বাগানে হইলে উঠাইতে যে আনন্দ লাগে, খাওয়ার থেকে বেশি। এইটা যখন আমরা পরিচর্যা করি, তখন যারাই করে একটুখানি, সবারই খুব এটা ভালো লাগে। ব্যাস, আমার সবজি হারভেস্ট করা হয়ে গেল। যে কয়টা পুঁই শাক নিয়েছি, আমার মনে চাইতেছে অনেক কিছুই খাইতে। তারপরে দেখি, আগে তো পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়া করি, বাকিটা পরে দেখা যাবে। কাজ কিন্তু না থেমে থাকে না, টুকটাক টুকটাক চলতেই থাকে। যে পরিমাণের কাজ আমি শুরু করছি, সবজি গার্ডেন কিন্তু প্রচণ্ড খাটনির। তো এইখানে একটা গর্ত করছি, আমি কিছু 2-3 দিনের সবজির খোলাগুলো জমাইছি। আমি একটা সবজির খোসা ফেলাই না, এইটাকে এই গর্তের মধ্যে দিয়ে এখানেও একটা মাদা করছি। নিচে অনেকগুলো সবজির মানে আছে, একটু পাতা পচে গেছে, সেগুলো দিছি, গোবর দিছি। তারপরে এই যে আমার যে বরবটি গাছ, এখানে 2টা বরবটি আমি পাকাইছি। একটা যেন কই চলে গেছে, খুঁজে পাইতেছি না। তো আর একটা ছিল, সেইটা থেকেই আমি বিচিগুলোকে এখানে সরাসরি লাগাইতেছি। এখানে যে মাচাটা আছে, পুঁই মাচার, তো এক পাশে বরবটি এক পাশে পুঁই, তো এইখানে উঠে যাবে। আর বরবটি না আমার খুবই পছন্দ। আমার মনে চাইতেছে যে শীতের কিছু সবজি লাগাই, কিন্তু আমার আর সেটা হইতেছে না। দেখা যাক, যদি পারি একটু একটু করে সবটাই চেষ্টা করব করতে। পিছনে মা দাঁড়াই আছে, মা বলতেছে যে ওই গর্তে কি দেয়া হবে। আমি বললাম দেখি, আগে তো গর্ত পুরো ঠিকঠাকভাবে তৈরি করি। আর এখনও কিন্তু আমার গাছে বরবটি হচ্ছে, আর বরবটিগুলো অনেক বড় বড় হয়। যেটা হয়, আমি যথেষ্ট স্যাটিসফাই, কিন্তু বাজার থেকেও কেনা লাগে। দুই একটা হয়, যেহেতু আমার একটা মাত্র গাছ, সেখান থেকেই যতটুকু আসে। এখানেও কিছু উঠছে শশার চারা, দেখি কোথায় দেওয়া যায় এদেরকে। তারপরে চলে আসলাম যে মেন যে কাজটা, অনেক দিন যাবৎ কাজটা পেন্ডিং আছে, সেটা হচ্ছে আসার পথে রাস্তায় যে আমাদের গেটের পরে যে জায়গাটা আছে, এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তো এদের একটা ব্যবস্থা করতে হয়, অল্প অল্প ঘাস যেহেতু। তাই এই স্প্রেটা আমরা কিনছি, আমি নিজেই দিতে পারি, আর কোনো ব্যাপারই না। এটা ভিতরে জল দিতে হয় 2 লিটারের মতো, আর এটা যে বন মারার যে ওষুধটা থাকে, সেইটার 1 কাপ দিলেই না, এটার সাথে মিক্সড করে হাওয়া দিয়ে হাত দিয়ে ধরে ফেললেই হয়, কোনো ঝামেলা নাই। ব্যাস শুধুমাত্র রৌদ্রর সময় এটাকে স্প্রে করতে হয়, তাহলে হয় কি, শিশির যে থাকে, শিশিরটা চলে যাওয়ার পর এটা দিলে খুব তাড়াতাড়ি এটা কার্যকর হয়। আর আগেও দিছি অনেকবার আমি, তার জন্য আমার কোনো চাপ নাই, আমি খুব সহজে সুন্দরভাবে দিতে পারি, কষ্টও হয় না। সব সময় তো লোক নিলে অনেক টাকা লাগে, জানেন, 700-800 টাকা লাগে, ওর থেকে আমিই দিয়ে দিলাম ভালো মতো। চলে আসছি রান্নাঘরে, এখন হচ্ছে রান্নাঘরের যুদ্ধ হবে। এই রুটিগুলো বানাইছি, রুটি শেষ হয়ে গেছে, রুটি থাকতেই হবে, নতুবা ভাই বিপদ। সকালবেলা যে তাড়াহুড়ো লাগে, তার জন্য আমি করি কি, একটু বেশি কইরা আটাটা মেখে নেই, মেখে বেলে 2 পাশে একটুখানি সেকে এই বক্স ভইরা রাইখা দিলে 1 সপ্তাহ নর্মাল ফ্রিজে কিচ্ছু হয় না।
বাইর কইরা যদি ভাজা হয় ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে ভাজলে একেবারে নর্মাল যে রুটি হয় ঠিক সেম, স্বাদও কোনো ডিফারেন্স হয় না। ব্যাস শুধুমাত্র এটাকে এয়ার টাইটভাবে রাখলে এটা সব থেকে ভালো হয়, নিরাপদে কাজবাজ করা যায়, আর কোনো টেনশন থাকে না। আর এখানে আমি কেটে নিয়েছি আমার যাবতীয় সবজি, যেগুলো আজকে উঠাইছি নিজের বাগান থেকে, ঘরেরও কিছু ছিল সেগুলো, যেমন উচ্ছেটা কেটে নিছি, উচ্ছে দিয়ে ডাল করবো, আর এই কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে করবো। বেগুনগুলো ভাজবো মায়ের জন্য, মা আবার বেগুন ভাজা, বেগুনের যে কোনো রেসিপি খুব পছন্দ করে। আর লাউয়ের একটু উপরের অংশ ছিল, যে অংশ শক্ত থাকে, এটা সরিষা দিয়ে একটু পাতুরি করব। আর ঢেঁড়সগুলো হচ্ছে মাকে একসময় সিদ্ধ দিয়ে দেবো, তাহলে ভালো হবে। এত কিন্তু আয়োজন করা, তারপর মা বলতেছে সব কিচ্ছু খাবো না, আমায় একটু শীতল ভর্তা করে দাও। তাই কিছু কাঁচামরিচ তেলে আর ধনিয়া পাতা একটু নেড়ে চেড়ে নিছি, ব্যাস এটাকে একেবারে মিহি করে বেটে নিলাম। শীতলটা কিন্তু শুধুমাত্র ভালো করে পরিষ্কার করে নিছি আমি, এটাই আনাম। পাটায় বাটার যে কোনো ভর্তাই অনেক মজা হয়, আর যেহেতু এবারে সবাই শুটকি খেতে অনেক বেশি পছন্দ করে, তো আমিও করি। তা আজকে আমি করলাম যেটা আমি বাড়িতে করতাম সবসময়। প্লিজ কেউ আমাকে খারাপ ভাববেন না, কিপটা ভাববেন না। আসলে শুটকির একটু অংশ না ফেলাইতে ভালো লাগে না। অল্প কয়েকটা ভাত দিয়ে পাটাটা একটু মেখে নিলাম, এটা খেতে না খুব ভালো লাগে, যেটা আমি বাড়িতেও করতাম। আমার মা সবসময় আমাকে ছোট লোক বলতো যে এইটা কি, এখানে ভর্তা আছে সেটা দিয়ে খাও। শাশুড়ি মার সাথে গল্প করে ঠরে খেয়ে দিয়ে উঠলাম, আর আমরা দুজন একসাথে খেতে বসলেন অনেক সময় লাগে, অনেক প্রকারের গল্প হয়। তার জন্য মাঝে মাঝে আমি একা বসি খেতে, যাতে খুব সহজেই খাওয়াটা হয়, নতুবা ওনার সাথে অনেক লং টাইম গল্প হয় আমার। গল্প টল্প শেষ করে ওনাকে আমি বললাম একটু রেস্ট নেন আপনি, আমি একটু কাজ করি। এই জামাটা অনেক দিন যাবৎ কাটা আছে, কিন্তু জানেন আমি সময়ই করতে পারি না কখন এটা সেলাই করব, তাই এখন নিয়ে বসছি সেলাই করি। এই পর্যায়ে একটু কথা বলি, সেটা হচ্ছে অনেকেই আছেন আমাকে বলেন যে বন্ধু করে গেলাম, বন্ধু হলে ভালো লাগবে। ভাই আমিও না সবাইকে বন্ধু করি, সবার ভিডিও দেখি, আমার ভিডিও হাতে গোনা কয়েকজনের দেখে। আমার কাছে 3টা ফোন আছে, আমি 3টা ফোন দিয়ে ভিডিও দেখি, যেদিন কম দেখি সেদিনও না 20 জনের ভিডিও দেখি। কিন্তু আমার ভিউজ দেখলে বোঝা যাবে যে আসলে আমার ভিডিও কি আসলেও কেউ দেখে। এজন্য না ভালো লাগতেছে না যে আসলেও কি আমার উচিত অন্যের ভিডিও দেখা। আমি কখনোই কিন্তু কাউকে এভাবে বলিনি, কিন্তু আমি ইদানিং দেখতেছি সবাই শুধুমাত্র এসে হ্যাঁ বন্ধু হয়ে যায়, তাদের হয়তোবা শুধু সাবস্ক্রাইবারের দরকার। আমার না রিয়েল ফ্রেন্ডের দরকার, আর আমি রিয়েলভাবেই থাকতে চাই। আমি যে আপুদের ভিডিও দেখি, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে, তারা শুধু জানে যে আমি কতটা তাদের ভিডিও দেখি। হয়তো সময়ের কারণে অনেক সময় অল্প একটু কমেন্ট করি, কিন্তু আমি প্রত্যেকের ভিডিও সম্পূর্ণ দেখি। আর দেখার কারণ কি জানেন, যার ভিডিও আমি দেখতেছি সেটা যদি মন দিয়ে না দেখি তাহলে তো হবে না, সেই ভিডিও থেকে না কিছু না শিখতে চেষ্টা করি। কারণ আমি ছোট মানুষ, সব কিছুতে আমার পারদর্শিতা নেই। এই আপুদের বড় দিদিদের ভিডিও দেখে দেখি না সংসার সম্পর্কে, ধৈর্য সম্পর্কে অনেক ধারণা নেই। প্লিজ কষ্ট পাবেন না কেউ, কিন্তু আমি না কষ্টে থেকে কথাগুলো বললাম। যা করতেছে সবাই এটা দেখে না আমার খুবই খারাপ লাগলো, কারণ আমি বিশ্বাসের সহিত আমি একেবারে ছোট কমেন্ট করলেও আমি সম্পূর্ণ ভিডিওটা দেখি, কারণ আমার বাড়িতে ওয়াইফাই আছে। কিন্তু আপনি আমাকে সাপোর্ট করবেন না, আমি শুধু করে যাব, এটা তো হওয়া উচিত না, তাই না? এক গাদা বন্ধুর দরকার নাই, কয়েকজন ভালো বন্ধু হইলেই না হয়ে যায়। তা আমি এখন থেকে চেষ্টা করব সাবস্ক্রাইবারকে আনসাবস্ক্রাইব করতে। সত্যি কথা বলতেছি, এতে যদি আমি চ্যানেল থেকে কিছু করতে পারি করব, না পারলে না পারবো। আমি যতদিন যাবৎ সবার ভিডিও দেখতেছি, এতদিন যদি সবাই আমাকে সাপোর্ট করতো, আমার যতগুলি সাবস্ক্রাইব আমি করে রাখছি, তারা যদি 1 মিনিট করেও আমাকে হেল্প করতো, তাহলে আমার না এতদিনে মনিটাইজেশন হয়ে যেত। কিন্তু কি করব বলেন, পৃথিবীর সবাই কিন্তু আর বিশ্বস্ত হয় না। মুখ দিয়ে সবাই বলে আমি ভালোবাসি, আমি পাশে আছি, আসলে না এরা থাকে না। প্লিজ যারা আমার ভিডিও দেখে রেগুলার, তারা বুঝবে কত কষ্ট নিয়ে কথাটা বলছি। যারা কষ্ট করে ভিডিও করে তারা বুঝবে, কিন্তু যারা ওই আসে এবং চলে যায়, সময় কাটানোর জন্য আসে ইউটিউবে, তাদের হয়তো আমার কথাটা ভালো লাগবে না। যাই হোক, আমার কথা বলতে বলতেও কাজটা হয়ে গেছে। সন্ধ্যার পর আসছে একজন গেস্ট, আমাদের খুবই কাছের গেস্ট। উনি আসলে না শুধুমাত্র চা খেয়েই চলে যায়। অনেকে হয়তো চিনতে পারছেন আমি কার কথা বলছি। তো আজকে একটু ডিফারেন্স কিছুর আয়োজন করছি। ঘরে না এই রেডিমেড স্যুপের প্যাকটা ছিল,
আমার যে দেবর ডক্টর উনি দিয়েছিলেন। তো একটু গরম জলে এটা মিক্সড করে নিলেই হয়ে যাবে, খুব সহজেই এই রেসিপিটা করা যায়, কোনো তামঝাম কিছু নেই। হ্যাঁ, যদি কেউ চায় এর সাথে চিকেন কিংবা একটু চিংড়ি এগুলো অ্যাড করতে পারে, আমি ওসব কিছুই করব না। আমি শুধু গরম জলে ওনাকে দিচ্ছি। আর উনি খুবই হেলদি খাবার খান, খুব দেখে শুনে খান, তার জন্য ওনাকে যা রান্না হয় তাই দেয়া যায় না। ওনার টাইম অনুযায়ী খাবার, হয়তো এটা এখান থেকে খেয়ে গেলে বাসায় আর খাবে না। এইরকম যারা লাইফটাকে গুছিয়ে নেছে তারা হয়তো অনেক হেলদি, কিন্তু আমি ভাই কোনো ধরনের হেলদি না। আমি কোনো একদিন সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, আবার বিকেলেও ভাত খাই, আবার কখনো দেখা যায় দুপুরে রুটি খাই, রাতে ভাত খেলাম না, খামখেয়ালি। এই স্যুপটা না ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, আমি কয়েকবার খাইছি। আর যারা আমার মতো স্যুপ পছন্দ করে তারা তো খাবেই এটা। আর আমার মতো স্যুপ মানে আমি তো সব খাবারই পছন্দ করি, শুধু স্যুপ কেন পছন্দ করব। সাথে দিয়ে দিলাম একটুখানি শসা আর টমেটো, আর লেবু দিলাম, লেবু দিয়ে না স্যুপটা দারুণ লাগে। যাই হোক, আমার গেস্টেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, উনি আমার স্যুপের অনেক প্রশংসা করলো। আমি এখানে আসছি রান্নাঘরে, এখন চুলাটা একটু মুছবো। চলুন তাহলে, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।